প্লোগ্রাউন্ড মাঠে আগামীকাল যে সমাবেশ হতে যাচ্ছে সেই সমাবেশে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই সমাবেশকে ঘিরে আমরা দেখছি যে এই মুহূর্তে আগের দিনে মঞ্চ এবং এখানে স্থানীয় নেতৃবৃন্দরা কিন্তু আসা শুরু করে দিয়েছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলেই আগামীকাল কিন্তু এই সমাবেশের 11টা নাগাদ আনুষ্ঠানিকতা শুরু হবে। তারেক রহমান আজ সন্ধ্যায় অর্থাৎ সন্ধ্যার পরেই ঢাকা থেকে এই চট্টগ্রামে আসবেন এবং এই চট্টগ্রামবাসীর জন্য আগামীকাল যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন বার্তা নিশ্চয়ই দেবেন। এবং আমরা দেখছি যে এখানে যুব দলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েব মুন্না আছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তিনি সহ এখানে স্থানীয় নেতৃবৃন্দরা রয়েছেন। এখানে আসছেন ঢাকা থেকে নিশ্চয়ই, কিন্তু আমাদের দলীয় প্রধান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিকল্পনার কথা কিন্তু বিশদভাবে বলেছেন। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, চিকিৎসা ব্যবস্থা, তারপর আপনার পরিবেশ উন্নয়ন, প্রত্যেকটি সেক্টরকে কিন্তু উনি ওনার পরিকল্পনার মধ্যে কিন্তু গুরুত্ব সহকারে রেখেছেন। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন যে একমাত্র বিএনপি কিন্তু পরিকল্পনা নিয়ে, সঠিক পরিকল্পনা নিয়েই কিন্তু কাজ করেছে এবং আগামীতে করবে। আমরা কিন্তু স্বপ্নের কথা বলিনি। চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বলেছেন ওনার পরিকল্পনা হচ্ছে এই দেশের মানুষের জন্য, জনগণের জন্য, এই দেশের জন্য। এই পরিকল্পনার মধ্যে বিশদ সমস্ত ব্যাপারেই কিন্তু বর্ণনা করা আছে। আপনি দেখবেন যে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। শিক্ষা, চিকিৎসা, আপনার প্রশাসন, সমস্ত জায়গা কিন্তু তারা ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই দেশকে উনি বলেছেন এই দেশকে যে কোনো অবস্থায় এখান থেকে বের করে আনতে হবে। এটা অনেক কঠিন কাজ, কিন্তু অসম্ভব না। উনি ইনশাল্লাহ পারবেন। এই কারণে পারবেন, জিয়া পরিবার সৎ দেশপ্রেমিক পরিবার, ওনারা মানুষের কল্যাণে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনি জানেন, উনি সৎ দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়ক ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি মানুষের কি ভালোবাসা পেয়েছেন ওনার মৃত্যুর পর কিন্তু আপনারা দেখেছেন। উনিও কিন্তু একজন আপসীন নেত্রী ছিলেন। বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা ছিল না ওনার। উনি ক্লিয়ারলি এটা বলেছেন। এবং এই পরিবার দেশের মানুষের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কিন্তু লড়াই করে গেছে সারাটা জীবন। এবং তারই যোগ্য উত্তরসূরি হিসেবে জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন। একটু যদি বলি যে নির্বাচনের আগে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলেরাই কিন্তু প্রতিশ্রুতি, প্রত্যাশা মানুষকে দিয়ে যায় এবং সে ক্ষেত্রে তারেক রহমান ডিফারেন্টভাবে এই বাস্তবায়ন করবে, সেটা আসলে কি এমন ব্যতিক্রম যে বাস্তবায়ন করতে পারবে, সেটা মানুষ কেন বিশ্বাস করবে সেটা দেখেন। ইতিমধ্যে কিন্তু জিয়াউর রহমান সাহেব খালকাটা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে কিন্তু কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন এবং উনি করতে পারবেন সেগুলো কিন্তু বলছেন এবং উনি করবেন ইনশাল্লাহ। এখানের মধ্যে কোনো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কোনো মিথ্যা প্রতিশ্রুতি কিন্তু আমাদের দল থেকে দিচ্ছে না। বাস্তবসম্মত পরিকল্পনা